আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজ টানা 5-6 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। কবুতরগুলো বের হওয়ার সুযোগ পাচ্ছেন, একদম ঠান্ডা, রোদের কোনো আশঙ্কা নেই। কবুতরগুলো ঠান্ডার মধ্যে করণীয় হচ্ছে কবুতরকে কিছু প্রাকৃতিক ওষুধ খাওয়াতে হবে। প্রাকৃতিক ওষুধ যেগুলো গাছের পাতা, এই জাতীয় ওষুধ ঠান্ডার জন্য কবুতরকে মূলত খাওয়াতে হয়। প্রধানত এই যে তুলসী পাতা, তুলসী পাতাগুলো খাওয়া হয় মূলত ঠান্ডা থেকে বাঁচার জন্য। এর পরবর্তী ধাপ হচ্ছে আপনার কড়ি পাতা, এই যে এগুলো খাওয়াতে হয় মূলত ঠান্ডার জন্য, কাশির জন্য এগুলো দেওয়া লাগে। এর পরবর্তী ধাপ হচ্ছে আপনার এই যে পুদিনা, এই থানকুনি পাতা, এগুলো দিতে হয়। থানকুনি পাতার পাশাপাশি দিতে হবে আপনার হলুদের ডিক, কচি পাতা, এই যে হলুদের ডিক বা কচি পাতা এগুলো। এরপর দেওয়া লাগবে আপনার একদম কচি থেকে লেবুর পাতা, এই যে কচি থেকে এর পরবর্তী দাওয়া দিতে হবে আপনার এই যে পুদিনে। বয়সের দিলে হবে মোটামুটি। এখন বর্ষাকাল এসে এখানে তেমন হচ্ছে না, অল্প কয়েকটা দিলেই হবে। ভালো করে ধুয়ে নিয়েছি, মাটি ভালো কিছু না থাকার মতো করে। এরপর এখানে আরও কিছু অ্যাড করতে হবে। এখানে অ্যাড করতে হবে তেজপাতা, দালচিনি, এই যে লং এলাচি, এরপরে রসুন, এরপরে পরিমাণ মতো লবণ, হালকা পরিমাণে চা পাতা, এগুলো দিয়ে 10 থেকে 15 মিনিট অথবা 10 থেকে 15 মিনিট ডাবল পরিমাণ পানি দিয়ে, এখানে পানি দেওয়া সর্বোচ্চ আপনার 1 পাওয়া থেকে আধা লিটার দিয়ে চুলায় জাল করে নিতে হবে আধা ঘন্টা অথবা 20 মিনিট। চুলার মধ্যে দিয়ে আধা লিটার মতো পানি দিয়ে চুলায় এগুলো জাল করতে হবে। বা যেরকম চুলা আছে, গ্যাসের চুলা, মাটির চুলা করতে পারলে একটু ভালো হয়। মিনিমাম 30 মিনিট জাল করতে। 30 মিনিটের মতো জাল হয়ে গেল, এগুলো সিদ্ধ হয়ে গেল মোটামুটি পানিগুলো। এরপর নামিয়ে ফেলে এই পানির সাথে আর কিছু পানি অ্যাড করতে হবে। টোটাল 1 লিটার হয় মতো, 1 লিটার একটা বাটি 1 লিটার হয়ে গেল। এর সাথে অ্যাড করতে হবে মধু, কালো জিরা, এগুলো অ্যাড করলে আর একটু ভালো হয়। আমার কাছে এখন আমি অ্যাড করতে পারি নাই। অ্যাড করে যদি কবুতরকে ঠান্ডা করে আরও পানি মিক্স করে, এখানে ডাবল পানি মিক্স করতে হবে। এরপর কবুতরকে খাওয়াতে হবে। মোটামুটি সর্দি, কাশি, ঠান্ডা এগুলো থেকে কবুতর কোনোরকম রক্ষা পাবে প্রাকৃতিকভাবে, কোনো ওষুধ কেনা লাগবে না। একটু হালকা হালকা গরম, বেশি গরম হলে চলবে না। এরপর কবুতরকে খাওয়াই দিতে হবে।